Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. Super location. কালকে রাতেই কিন্তু চলে এসেছি বমডিলাতে। অনেক রাত হয়ে গেছিলো, তাই না ব্লগ বানানো হয়নি। তো অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর। যারা অরুণাচল প্রদেশ আসছো একবার অ্যাটলিস্ট এই জায়গাটা ঘুরে যেও। আর যে লোকেশানটায় রয়েছে, যে হোটেলটাতে, খুবই সুন্দর। জাস্ট দেখাচ্ছি তোমাদের কি সুন্দর ভিউ রুম থেকেই। গতকাল যখন আমরা তাওয়াং থেকে বমডিলা এসে পৌঁছেছিলাম, অন্ধকার হয়ে গেছিল চারিদিকটা। একদমই বুঝে উঠতে পারিনি জায়গাটা ঠিক কেমন। অসাধারণ একটা ভিউওয়ালা হোটেল, জাস্ট অ্যামেজিং লাগছে। ওদিকে পুকু বাবু বাথরুমে স্নান করতে করতে গান গুনগুনাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই যেই বাইরের দিকে চোখটা রেখেছি, জাস্ট বাকরুদ্ধ আমি। এত অপূর্ব প্রকৃতি, সবুজে ঘেরা। চোখটা যেন প্রকৃতির দেখে মুগ্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল মনটা, যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি হোটেল রুমের মধ্যে বসে। দারুণ একটা লোকেশনে আমাদের গেস্ট হাউসটা কিংবা হোটেলটা বলতে পারো, যেটা সম্পূর্ণ ডিটেলস পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। আর এই হলো বমডিলা ভিলেজ। মেইনলি বমডিলায় আসা হয় তাওয়াং থেকে গুয়াহাটি ফেরার মাঝপথে, জাস্ট রেস্ট পারপাসে। ওয়ান নাইট স্টে থাকে, আমাদেরও তাই ছিল। তোমরা চাইলে কিন্তু আর একটা দিন বাড়িয়ে এখানে রেস্টের জন্য থাকতেই পারো, এই অপূর্ব সুন্দর প্রকৃতি দেখতে। কে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে এটা? চলো তোমাদের প্রথমেই দেখাই বমডিলার মেইন অ্যাট্রাকশন, বমডিলা মনাস্ট্রি। আর মনাস্ট্রির গেস্ট হাউসে কিন্তু আমরা স্টে করেছিলাম। হোটেল ডিটেলস সবকিছু আমি দেখাচ্ছি একটু পরে, আগে তোমাদের দেখিয়ে দিই। আর এত শান্ত এই জায়গাটা, একবার না এলে তোমরা বুঝতেই পারবে না যে সত্যি আমাদের প্রকৃতির মাঝে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম রয়েছে, যেখানে আসলে সুকুন পাওয়া যায়। এক কথায় মাইন্ড রিল্যাক্সিং এর জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে এই বমডিলার ছোট্ট গ্রাম। পাহাড়ি গ্রাম, এত সুন্দর মনাস্ট্রি, সাথে মংদের পঠন পাঠন, পরিবেশ আর প্রকৃতি মিলে মিশে একাকার একটা পরিবেশ। অরুণাচল প্রদেশ সাধারণত লাদাখের পরে সব থেকে কঠিন জার্নি, যেটা আমি আমার ট্রাভেল এক্সপিরিয়েন্সে বুঝেছি কিংবা জেনেছি। আর এই পর্যায়ে এসে তাওয়াং থেকে গুয়াহাটি ফেরার পথে মাঝের যে শান্তিপূর্ণ বমডিলা ভিলেজ দেখা, সমস্ত অরুণাচল প্রদেশের কষ্টপূর্ণ যে ট্রাভেলের ক্লান্তিগুলো এক নিমেষে কোথায় জানি হারিয়ে গেছে এই ছোট্ট পাহাড়ি গ্রামে এসে। কমেন্ট করব তোমরা যারাই অরুণাচল প্রদেশ ট্রাভেল প্ল্যান করছো, অবশ্যই তাওয়াং থেকে গুয়াহাটি ফেরার পথে বমডিলায় 1 থেকে 2 দিন স্টে নিয়ে নিও, তাতে সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। আর অবশ্যই রেকমেন্ড করব, আমরা যে এই বমডিলা মনাস্ট্রির গেস্ট হাউসে রয়েছি, সেই গেস্ট হাউসটাতেই তোমরা স্টে নিও, যাতে তোমরা প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে, সাথে একদম মনাস্ট্রির পাশেই তোমরা থাকতে পারবে। আর এখানকার যে নিস্তব্ধ পরিবেশ কিংবা মংদের জীবনযাত্রাও তোমরা কিন্তু অনুভব করতে পারবে। সম্পূর্ণ পরিবেশটাই দেখতেই পাচ্ছ তোমরা, কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ, কতটা মুগ্ধ করা। বমডিলা মনাস্ট্রির আন্ডারে 2টো গেস্ট হাউস রয়েছে, যেটার মধ্যে একটাতে আমরা রয়েছি, আর যেটা কিন্তু খুবই ভালো। গেস্ট হাউসের রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, এবং ট্যারিফও বলবো। তার আগে বলে দিই, বমডিলায় কিন্তু বেশ অনেক অনেক হোটেল কিংবা গেস্ট হাউস রয়েছে তা কিন্তু নয়। পুরো অরুণাচল প্রদেশেরই সমস্ত যে ছোট ছোট পাহাড়ি ভিলেজগুলো রয়েছে, তার কোনোটাতেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হোটেল কিংবা গেস্ট হাউস কিংবা হোমস্টে তোমরা পাবে না। সিলেক্টেড কিছু গেস্ট হাউস আর হোমস্টে কিন্তু তোমরা পাবে। অরুণাচল প্রদেশ সিরিজে সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলোই কিন্তু
আমার দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেল কেয়ারিং মম বাই সোমা অ্যান্ড ফেসবুক পেজেও, যেটা সেম আইডিতেই রয়েছে। তোমরা চাইলে কিন্তু সমস্ত ভিডিওগুলো একবার অ্যাটলিস্ট দেখে নিতে পারো তোমাদের অরুণাচল প্রদেশ ট্রাভেল প্ল্যানিং করার আগে, তাহলে তোমাদের কিছুটা আইডিয়া হবে। এবার আসি আমরা এক্স্যাক্টলি কোন গেস্ট হাউসে রয়েছি। গেস্ট হাউসও বলা যায়, এটাকে হোটেলও বলা যায়। আমরা রয়েছি বমডিলা মনাস্ট্রির আন্ডারে গোখিল গেস্ট হাউসে, যেটা কিন্তু একদমই মনাস্ট্রির পাশেই। দেখতেই পাচ্ছ যে সোজা রাস্তাটা গেছে, সোজা রাস্তাটা দিয়ে জাস্ট একটু নিচে নামলেই কিন্তু আমাদের গেস্ট হাউসটা। তো চলো আমাদের গেস্ট হাউসটা তোমাদের ঘুরিয়ে দেখাই, আর এখানে কি রেটে তোমরা রুম পেয়ে যাবে আর কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের গেস্ট হাউসটা জাস্ট বমডিলা মনাস্ট্রির একদমই সামনে, প্রচুর লামা আর মঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল পরিবেশটা। আর আমাদের গেস্ট হাউসটা কিন্তু মনাস্ট্রি থেকেই দেখা যায়, তবে সেই শ্যুটটা আমি করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাদের গেস্ট হাউসটা মনাস্ট্রি থেকে দেখা যাচ্ছে। তো চলো প্রথমেই দেখাবো আমাদের যে গেস্ট হাউসটা তার বাইরের লুকটা কেমন। আর এই মনাস্ট্রির মধ্যেই কিন্তু রয়েছে মঙ্কদের স্কুল, লাইব্রেরি থেকে শুরু করে হস্টেল সবকিছু। এই হলো আমাদের গেস্ট হাউসের বাইরের লুকটা। এই মুহূর্তে আমি শেয়ার করছি গতকাল রাত্রে যখন আমরা রুমটা পেয়েছিলাম এই গেস্ট হাউসে এসে, সেই টাইমে আমি ভিডিওটা অন রেখেছিলাম। সেই টাইমেরই নাইটের লুক। একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, যেহেতু লাইটটা খুব কমই ছিল, আর আমি তো রিং লাইট সঙ্গে রাখি না, সেজন্য একটু অন্ধকার লাগতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি পেয়েছিলাম একটা ডিলাক্স রুম, যেটার মধ্যে ছিল একটা লিভিং এরিয়া, আর এই হলো আমাদের বেডরুম। তবে রাত্রিবেলা একদমই বুঝিনি পরিবেশটা কেমন, তোমাদের বললামই প্রথমে। আর এই হলো ওয়াশরুম, যেটা কিন্তু বেশ ক্লিন ছিল, গিজার ছিল, মোটের ওপরে আমাদের রুমটা কিন্তু বেশ ভালো ছিল। একটা ব্যালকনিও ছিল, যেটা আমি তোমাদের একটু পরে আরো ডিটেলসে দেখাবো। খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, আর যেরকম হয় পাহাড়ি রুমগুলো সেই রকমই আর কি ছিল। খুব সুন্দর, অ্যাডজাস্টেবল ছিল, স্পেশিয়াস ছিল। রুমের মধ্যে একটা টিভিও ছিল, আর লিভিং এরিয়াটাতেও কিন্তু একটা সোফা সেট, সেন্টার টেবিল, আর রুমের ড্রেসিং ইউনিট থেকে শুরু করে সবকিছুই ছিল, আর নিচে কার্পেট বিছানো ছিল। আমাদের কিন্তু রুমটা ভীষণই ভালো লেগেছে। সম্পূর্ণ গেস্ট হাউসটা আমি তোমাদের সকালে দেখাবো আবার। তো এটা ছিল নাইট লুক যখন আমরা রুমে পৌঁছালাম তখন। তো ভীষণ আফসোস হচ্ছিল, কারণ গতকালে আমরা অনেকটাই লেট করে পৌঁছেছি, চারিদিকটা অন্ধকার হয়ে গেছিল, আর এখানে আমাদের জাস্ট ওয়ান নাইটই স্টে ছিল। মানে আর একটা নাইট কিংবা ডে যে এখানে কাটাবো এত সুন্দর একটা জায়গায়, সেই সুযোগটাই ছিল না। তো ভোরবেলার দৃশ্য দেখাচ্ছি যখন আমরা এখান থেকে চেক আউট করবো। বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, মনেই হচ্ছিল না এখান থেকে চেক আউট করে যাই, বরং মনে হচ্ছিল কাশ যদি আমরা আর একটা দিন এই সুন্দর জায়গাটায় কাটাতে পারতাম। ওই সেজন্যই বললাম, তোমাদের যদি পসিবল হয় তোমরা কিন্তু বমডিলায় আর একটা দিন কাটাতেই পারো, যদি তোমাদের হাতে সময় থাকে। অ্যাকচুয়ালি আজকে আমরা এই বমডিলা থেকেই যাব সোজা কাজিরাঙা। কাজিরাঙা যদি আমাদের প্ল্যানে না থাকতো, তাহলে আমরা অনায়াসেই এখানে আর একটা দিন কাটাতে পারতাম। তো এই হচ্ছে ডে ভিউ আমাদের রুমের। একটু মেসি রয়েছে, কারণ চেক আউট টাইম, দেখতেই পারছো, বুঝতেই পারছো তোমরা। তো রুমটা কিন্তু খুবই ভালো ছিল, অ্যাফোর্ডেবল তো ছিলই, কারণ এই রুমগুলো মোটামুটি 2000-এর মধ্যে তোমরা অ্যাভেল করতে পারবে। বমডিলা মনাস্ট্রির আন্ডারে এই গোখিল গেস্ট হাউসে তোমরা কিন্তু মোটামুটি 1000 রুপিস থেকে 3000-এর মধ্যে অ্যাভারেজ টু ডিলাক্স রুম অ্যাভেল করতে পারবে। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে যাচ্ছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের প্ল্যানে এই গেস্ট হাউসটা রাখতে চাও। তো বাইরে থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ। সত্যি বলছি, একদমই এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর যদি গতকাল একটু তাড়াতাড়ি আসতাম, তাও না একটু কাটানো যেত সুন্দর সময়টা। তবে আমাদের একটু লেটই হয়ে গেছিল তাওয়াং থেকে ফেরার টাইমে, কারণ তাওয়াং থেকে আমরা সাইট সিন করতে করতে ফেরত আসছিলাম। তো এই ছিল বমডিলার গেস্ট হাউসের ডিটেলস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটাকে ফলো করে রাখতে পারো এই টাইপের লাইফস্টাইল, ট্রাভেল থেকে শপিং ভিডিও দেখার জন্য। দারুণ একটা ভিউ এই হোটেলটার,
তো দেখতেই পাচ্ছ পেছনে আমাদের হোটেলটা বম ডিলার, খুবই সুন্দর একটা হোটেল। তোমাদের রুম থেকে তো দেখালামই কেমন ভিউ। তো এই এখন আমরা গাড়িতে উঠবো, সাইট সিন করতে করতে কিন্তু এখন আমরা কাজিরাঙাতে চলে যাব।